আজ পয়লা আগ্রা বাড়াঘাট কানাই শহর এবং এই গাররাসিনী এই জঙ্গলমহলের এসটি এসসি ওবিসি সারনা ধর্ম যারা মানে সারি ধর্ম যারা মানে তাদের সব থেকে বড় তীর্থভূমি হচ্ছে গাররাসিনী। এই গাররাসিনী যোগ সাধনা শেখানো হয় বেদান্ত মঠ। এই লাখ লাখ লোকের আবির্ভাব আজকের দিনে ঘটে পয়লা অগ্রহায়ণে। এইখানে বিজেপির তাবড় তাবড় নবারুণ নায়ক থেকে আরম্ভ করে তাবড় তাবড় মানুষ এসেছেন। মমতা দিদিরও অনেক মানুষই এখানে দেখে গেছেন এবং আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার থেকেও হাজার হাজার মানুষ আসে এবং এখানে এই তীর্থভূমিটাকে তীর্থভূমি বলেই মনে করে সারি এবং সারনা ধর্ম যারা মানেন। এখানে কোল বিল সাঁওতাল ভূমন মুন্ডা সবাই দীক্ষিত, সবাই শিষ্য। এরা মূলত বেদান্ত মঠের মানে বেদ ভিত্তিক এবং বেদান্ত ভিত্তিক আর স্বরদর্শনের উপাসক। এখানে সারি সারনা ধর্মের উপরে তার আছে, হাতি ঘোড়া আছে, মাটির মূর্তি আছে, যেমন কানাই শহরে হয়। প্রতি বছর এই অনুষ্ঠান হয়। এই এলাকার তীর্থভূমি, এই এলাকার মানুষ এই গাররাসিনীকে এই অনুষ্ঠানের দিনে আজকের দিনে সবাই বাড়ি থেকে চাল ডাল দান ধ্যান ওই আশ্রমে গিয়ে করেন এবং স্বামীজির আশীর্বাদ গ্রহণ করেন। সারা রাত্রি যজ্ঞ হয়। গতকালকে হয়েছে, আজকেও হয়েছিল। আমার শরীর খারাপ, আমি গেছিলাম। আজকে এই অনুষ্ঠানটা দেখুন। আর এই প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় এই আশ্রমের তরফ থেকে সমস্ত ভারতবাসীকে, এবং এখানের এসটি এসসি ওবিসিরাই শুধু নয়, সাঁওতাল ভূমজ মুন্ডারাই শুধু নয়, মুসলমানও এখানে শিষ্য, মুসলমানও এখানে দীক্ষাত গ্রহণ করে। কারণ আত্মদর্শনের সাধনা শেখানো হয়। আত্মদর্শন, আত্মাকে কিভাবে জানা যাবে, কে আত্মা, কীভাবে শরীরে প্রবেশ করে, এই ক্রিয়াযোগে এখানে লাহিড়ি ক্রিয়াযোগ শেখানো হয়। এর জন্যে এর গুরুত্ব অনেক বেশি। এখানে মূলত ওই ভাষণ দেওয়া, ওই সব মানে হনুমান উপাসনা এইসব শেখানো হয় না। আত্মদর্শনের আত্মজ্ঞান, স্বরদর্শন, বেদান্ত উপনিষদের উপরেই এ ধর্মমতটা প্রতিষ্ঠিত। আমি এখানের 51-52 বছরের শিষ্য। আশ্রমের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আমার আশ্রমের যাতে বাকি কাজগুলো সম্পূর্ণ হয়, ট্রেন লাইনের কাজ এবং ডিয়ার পার্কের দাবিটা সরকারের কাছে এই জঙ্গলমহলের তরফ থেকে আছে এবং এই আশ্রমকে রেকর্ডিং করার ব্যাপারে একটা আলোচনা চলছে সরকারের সঙ্গে। দেখি সরকার বাহাদুর কী করেন। তবে দিল্লি সরকার ওই ট্রেন লাইনটা স্যাংশন করেই একটা লোলুপিত দিয়ে ঝুলিয়ে রেখেছে। মানুষকে এটার কোনো অগ্রগতি ঘটেনি। আগামী দিনে দেখা যাক কী হয়। আশ্রমের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। আশ্রমের মঙ্গল হোক, আপনাদের সবার মঙ্গল হোক। সবাই ভালো থাকুন। জয় হিন্দ।